হাই বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো দেখুন, প্রথমে মাছটা ধুয়ে দিলাম, তারপর মধ্যে দিলাম হলুদ, কিছুটা হলুদ, 1 চামচ নুন। এবার মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি মাছটা ভালো করে মাখিয়ে নিলাম যাতে নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে ঢুকে যায়। এবার দেখুন, ওভেনটা আমি জ্বালিয়ে নিলাম। ওভেনটা জ্বালিয়ে ওভেনের উপরে দিয়ে দিলাম কড়াই। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মাছ। দেখুন, মাছটা দেওয়ার পরে মাছটা একটু উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, আমি উল্টে পাল্টে নিচ্ছি। কত সুন্দর পিঠটা ভাজা হয়েছে। দেখুন, ইলিশ মাছ বেশি ভাজতে নেই, ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, এর জন্যে অল্প করেই ভেজে নিচ্ছি। দেখুন, কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার নিলাম 2 বড় সাইজের পেঁয়াজ, নিয়ে নিলাম কিছুটা রসুন। দেখুন, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে, রসুন ছাড়ানো হয়ে গেছে। এবার রসুনটা থেতো করে আমি বেটে নিলাম, বেটে রসুনটা আমি তুলে নিয়েছি। এবার দেখুন, কচু শাকটা আমার সেদ্ধ করাই আছে, জল ঝরিয়ে রেখেছি। এবার কাটা পেঁয়াজ, রসুন বাটা, কিছুটা আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম, দেখুন মাছটাও আমার ভাজা আছে, তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কিছুটা কালো জিরে। দেখুন, এবার ভালো করে ওই ফোড়নটা একটু কালো লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি, তাতে একটু টেস্টটা ভালো হয়। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা রসুন। দেখুন, আমি রসুনটা দিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিচ্ছি। রসুনটা দিয়ে রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওর মধ্যে পেঁয়াজ। দেখুন, আমি একে একে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, নইলে পেঁয়াজের কাঁচা গন্ধ বেরাবে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা কুচি। দেখুন, আদাটা আমি ভালো করে একটু গ্রেট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আদাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ওর মধ্যে দিতে হবে ওই চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খান দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ, নুন, দিয়ে দিতে হবে জিরের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম ঝাল খান সেরকম হিসাবেই দেবেন। আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই মশলাটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি কত সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে। এবার দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো। দেখুন, আমি এক এক করে মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাছের মাথাগুলো একটু ভেঙে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা কচু শাক। দেখুন, আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। এইবারে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি কত সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো মশলাটার মধ্যে কচু শাকটা মিলিয়ে গেছে। দেখুন, কত সুন্দর কালারও এসছে, দেখতেই পাচ্ছেন। আমাদের কচু শাকটা অলমোস্ট নাড়তে নাড়তে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা নামানোর আগে, তাহলে কচু শাকের টেস্টটা বেশি বেড়ে যায়, খুব সুন্দর আর সুস্বাদু হয় খেতে। দেখতেই পাচ্ছেন কচু শাকটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আমাদের কচু শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। বাড়িতে আপনারা একবার ট্রাই করতেই পারেন, খুব ভালো লাগে, গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। থ্যাংক ইউ।